আজকের অনুষ্ঠানের আহ্বায়ক এয়ার ভাইস প্রেসিডেন্ট জনাব আবুল হাসান স্যারের কাছ থেকে স্কুলের বক্তব্য গ্রহণ করবেন বর্ষা গৌরব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরিদুল ইসলাম স্যার। সবাই করতালিতে অভিবাদন জানাই। জনাব জাহাঙ্গীর আলম, আর জনাব ইঞ্জিনিয়ার আবু মুসা ভুঁইয়া, জনাব হারুনুর রশিদ, জনাব ফিরোজা আহমেদ, জনাব সিরাজুল ইসলাম, জনাব ইঞ্জিনিয়ার গোলাম জিলানী, অ্যাডভোকেট জালাল উদ্দিন, আল হেলাল ব্যাচ 1994 ব্যাচ, ডক্টর অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম 1997 ব্যাচ, জনাব ডাক্তার মিরসুল মিঠু 1998 ব্যাচ। মিরসুল মিঠু ব্যাচ আমরা যুগ্ম আহ্বায়কের 4 জন সদস্য জনাব জাকির হোসেন ব্যাচ 1999, জনাব সাইফুল ইসলাম টিপু ব্যাচ 1994, জনাব মুজিবুর রহমান ব্যাচ 1996, জনাব ইঞ্জিনিয়ার আবুল ইসলাম টিপু 1994, জনাব নজিবুর রহমান ব্যাচ 1996, জনাব ইঞ্জিনিয়ার অলিউল ইসলাম ব্যাচ 1997। সকল কমিটির সভাপতি এবং সদস্য সচিব পরবর্তীতে আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। জীবনবাসী, আমরা যে বড় কাজ করতে পারি এইটা আজকের অনুষ্ঠান হচ্ছে বড় প্রমাণ। আমাদের বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে, আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, আরো অন্যান্য অনেক দল করি, কিন্তু যখন ভরসা স্কুলের কথা হয়েছে তখন আমরা সবাই বুকে মুখ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পিঠে পিঠ মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সফল করেছি। সফল হয় নাই, আপনারা আমাদের সমস্ত ভলান্টিয়ারদেরকে, যারা আমাদের সাথে সংগঠনে কাজ করেছে, দিনরাত পরিশ্রম করেছে, বিগত 1 মাস অনেকে ঘুমাইতে পারে না ঠিক মতো, দাঁড়ে দাঁড়ে গিয়ে ডোনেশন চেয়েছে এবং টাকা পয়সা জোগাড় করে এই অনুষ্ঠানটাকে আজকে সফল করেছে। তাদের সবার জন্য আমরা কি একটা জোরে হাততালি দিতে পারি? সবাই জোরে একটা হাততালি দেয়। বিশেষ করে আমার জুনিয়র ভাইয়েরা, আমার সতীর্থ ভাইয়েরা, তাদের প্রাণোচ্ছল শক্তি আমাদেরকে এই অনুষ্ঠান সফল করতে সামর্থ্য জুগিয়েছে। আর আপনাদের অনেক সচ্ছল ব্যক্তি, এলাকাবাসী নিজেদের টাকা পয়সা, ধন সম্পদ পরিশ্রম দিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর সেই কারণে আজকে এই বড় অনুষ্ঠানটা সম্পন্ন করা সম্ভব হলো। আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে এরকম বড় কাজ আরো অনেক হাতে নিব। আপনাদের সবাইকে আমরা তখন একসাথে চাই। এইখানে যেরকম সারাটা দিন আজকে আপনারা আমাদের সাথে থেকে শৃঙ্খলার সাথে এই অনুষ্ঠানটাকে সফল করেছেন। আর কিছুটা পরে একটা বড় গানের অনুষ্ঠান হবে। আমি জানি সবাই উদ্গ্রীব হয়ে ব্যান্ডের গান শোনার জন্য আমি অপেক্ষা করতেছি। আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না, তবে একটা জিনিস মনে করি, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে এই পর্যন্ত সুন্দরভাবে জিনিসটা শেষ করতে পারলাম, এটার একটা বড় কারণ হচ্ছে সবাই সুশৃঙ্খল, বড় একটা কৃতজ্ঞতা। এরপরে যে অনুষ্ঠানটা আসতেছে সেখানে সবাই, এখানে অনেক ছোট ছোট ভাইয়েরা আছে, আমার ছেলের মতো, তোমরা সুশৃঙ্খলভাবে থাকবা, সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে শেষ করে দেবা। তোমাদের প্রতি আমার এই বিশেষ অনুরোধ থাকলো, তোমরা আমার কথা শুনবা, ইনশাআল্লাহ সবাই আমাদের প্রশংসা করবে। ছেলেরা আছে, মেয়েরা আছে, আর যারা এখানে গার্ডিয়ান হিসেবে যারা নাকি এখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে, তারা সতর্কভাবে খেয়াল রাখবে জিনিসটা সুন্দরভাবে সমাধান হয়। আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করতে প্রশাসনের সাথে অনেক যোগাযোগ করতে হয়েছে, তাদের অনুমতি নিতে হয়েছে এবং তারা আমাদেরকে সতর্ক করেছে যে ডিসিপ্লিনের কোনো ঘাটতি যেন কোথাও কখনো না হয়। আমি আশা করছি সবাই ডিসিপ্লিনটা মেনটেন করবে। আবারও আমি অনুষ্ঠানের সকল পরিচালক, সকল উপস্থাপক, যারা সামনে পিছনে
কাজ করেছেন, আমি বাই নেম তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমি একজন হয়তো মিস করে যাব। তো সেই কারণে আমি আর বাই নেম সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি না। ইন জেনারেল সবাই যে যেখানে থেকে কাজ করেছে তাদের কাজ আমার চোখে পড়েছে এবং তাদের কাজের কারণেই আজকে অনুষ্ঠান সফল হয়েছে। আমি বলবো না যে সমস্ত কিছু একেবারে 100 সঠিকভাবে সম্পন্ন হয়েছে, সেটা মানুষের পক্ষে সম্ভব না। আমরা ফেরেশতা না, আমাদের ভুল হবেই। আমরা যত চেষ্টা করি কিন্তু আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে যাতে আমরা আরো সাহসের সাথে আরো বড় কাজের দিকে এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের সহায়তা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।